আসসালামু আলাইকুম। আজকের এই জমজমাট ম্যাচ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা কথা বলতে যাচ্ছি আইপিএল ২০২৬-এর একদম মাঝপথের একটা হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে। হ্যাঁ, ম্যাচ নম্বর ৩৪, যেখানে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর গুজরাট টাইটান্স। খেলাটা হবে ২৪শে এপ্রিল আরসিবির সেই বিখ্যাত দুর্গ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। একদিকে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি, যারা নিজেদের মাঠে অপ্রতিরোধ্য, আর অন্যদিকে গুজরাটে টাইটান্স, যারা আগের ম্যাচে একটা বিশাল ধাক্কা খাওয়ার পর মরিয়া হয়ে ঘুরে দাঁড়াতে চাইছে। তো আজকের এই চুলচেরা বিশ্লেষণে আমরা ৮টা গুরুত্বপূর্ণ নিয়ম ধরে ধরে দেখব কোন দলের পাল্লা কতটা ভারী। চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমরা ঠিক কি করতে যাচ্ছি একবার দেখে নিই। প্রথমে ম্যাচের প্রেক্ষাপটটা বুঝব, তারপর আমাদের সেই বিশেষ ৮ রুলের কাঠামো দিয়ে দুটো দলকেই কাটাছেড়া করব। শেষে একটা স্কোর কার্ডে পুরো ব্যাপারটা দেখব, আর তারপর জানিয়ে দেব আমাদের চূড়ান্ত ভবিষ্যৎবাণী। তো চলুন একদম ঝাঁপিয়ে পড়া যাক আমাদের প্রথম রাউন্ডে। রুল নম্বর ১, দলের শক্তি বিশ্লেষণ, মানে কাগজে কলমে কোন দল কতটা শক্তিশালী। চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, আরসিবির দিকে তাকালে প্রথমেই চোখে পড়ে তাদের ব্যাটিংয়ের গভীরতা। আর বিরাট কোহলি, ভাবা যায়, প্রায় ৬০ গড় আর ১৫০ স্ট্রাইক রেটের রান করছেন। এ তো অবিশ্বাস্য ফর্ম। সাথে ফিল সল্টের মতো ওপেন আপ, বোলিংয়েও পাওয়ার প্লেতে ভুবনেশ্বর কুমার আর হ্যাজিলউড কিন্তু বেশ ভয়ঙ্কর। অন্যদিকে গুজরাট টাইটান্স যেন একটু বেশি শুভমান গিলের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। হ্যাঁ, রাশিদ খান আর পার্পল ক্যাপের দৌড়ে থাকা প্রসিদ্ধ কৃষ্ণার জন্য তাদের বোলিংটা শক্তিশালী, কিন্তু তাদের মিডল অর্ডার যে গত ম্যাচে হুড়মুড় করে ভেঙে পড়ল, সেটা কিন্তু বিশাল একটা চিন্তার কারণ। তাহলে প্রথম রাউন্ডের রায়টা কিন্তু খুবই পরিষ্কার। ব্যাটিং গভীরতা আর দলের সার্বিক ভারসাম্যের কারণে এই রাউন্ডে আরসিবি পরিষ্কারভাবে এগিয়ে থাকছে। প্রথম রাউন্ড শেষে স্কোর লাইন হল আরসিবি 1, গুজরাট টাইটান্স 0। চলুন এবার রুল নম্বর 2-এ যাই। দেখি খেলার মাঠ মানে পিচ আর আবহাওয়া ম্যাচের ফলাফলে কতটা প্রভাব ফেলতে পারে। চিন্নাস্বামী স্টেডিয়াম মানেই তো ব্যাটসম্যানদের জন্য একেবারে যাকে বলে স্বর্গরাজ্য। ছোট বাউন্ডারি, সপাট পিচ, রানের বন্যা বয়ে যায় এখানে। কিন্তু এই ম্যাচের আসল ফ্যাক্টর হতে চলেছে শিশির। যেহেতু এটা রাতের খেলা, দ্বিতীয় ইনিংসে প্রচুর শিশির পড়বে, আর তখন বল গ্রিপ করাই মুশকিল হয়ে যায়। মানে যে দল পরে ব্যাট করবে তারা বিশাল সুবিধা পাবে। এই সিজনে এখানে 4টে ম্যাচের 3টেই কিন্তু জিতেছে রান তাড়া করা দল। সুতরাং এটা যেহেতু আরসিবির ঘরের মাঠ, তারা তো এই কন্ডিশন হাতে তালুর মতো চেনে। তাই এই হাই স্কোরিং মাঠে খেলার সুবিধা নিয়ে আরসিবি এই রাউন্ডেও পরিষ্কারভাবে এগিয়ে। আরসিবি কিন্তু পরপর দুটো রাউন্ডেই বাজিমাত করে ফেলল। স্কোর এখন তাদের পক্ষে 2-0। কিন্তু ইতিহাস কি বলে? যখনই এই দুই দল মুখোমুখি হয়েছে কি হয়েছে? চলুন রুল 3-এ তাদের পুরনো লড়াইয়ের ফলাফলটা দেখে নিই। দেখুন কি অবাক করা ব্যাপার। অতীতে এই দুটো দল মোট 6 বার মুখোমুখি হয়েছে, আর ফলাফল একদম 50-50। দুটো দলই জিতেছে 3টা করে ম্যাচ। তার মানে এদের লড়াইটা ঐতিহাসিকভাবে বেশ হাড্ডাহাড্ডি। তাই ইতিহাস বিচার করলে এই রাউন্ডটা ড্র, মানে পুরনো হিসাব নিকাশে কেউ কারোর থেকে কম না। এই রাউন্ডটা তাই নিউট্রাল। তো এখন পর্যন্ত স্কোর লাইন হল আরসিবি 2, গুজরাট 0, আর একটা রাউন্ড নিউট্রাল। ইতিহাস তো গেল, কিন্তু বর্তমানে কারা এগিয়ে? চলুন রুল 4-এ দেখা যাক এই ম্যাচে নামার আগে কোন দলের মোমেন্টাম কেমন। দেখুন, দুই দলের সাম্প্রতিক ফর্মে আকাশ আর পাতালের তফাৎ। আরসিবি পয়েন্ট টেবিলে 3 নম্বরে আছে, তাদের মনোবল একেবারে তুঙ্গে। আর অন্যদিকে গুজরাট, তারা আগের ম্যাচে ৯৯ রানের একটা বিশাল ব্যবধানে হেরেছে, যা যে কোনো দলের আত্মবিশ্বাস একেবারে তলানিতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সুতরাং সাম্প্রতিক ফর্ম আর আত্মবিশ্বাসের দিকটা দেখলে এখানে তো আর কোনো বিতর্কের জায়গাই নেই। এই রাউন্ডটা পরিষ্কারভাবে আরসিবির। সাম্প্রতিক ফর্মেও আরসিবি এগিয়ে, স্কোর লাইন এখন তাদের পক্ষে ৩-০। কিন্তু ম্যাচ জেতানোর মতো তারকা, মানে ম্যাচ উইনার, কাদের দলে বেশি আছে? চলুন রুল 5-এ সেটাই বিশ্লেষণ করে দেখি। হ্যাঁ, গুজরাটের কাছে শুভমান গিলের মতো ব্যাটসম্যান বা রাশিদ খানের মতো বিশ্বসেরা বোলার আছে সত্যি, কিন্তু এই মুহূর্তে বিরাট কোহলি যে ফর্মে আছেন সেটা অন্য লেভেলের। ৪৭৮ রান নিয়ে তিনি একটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তার সাথে ভুবনেশ্বর কুমারের পাওয়ার প্লেতে উইকেট নেওয়ার ক্ষমতা আরসিবিকে একটা অন্য মাত্রা দিয়েছে। তাই তারকা খেলোয়াড়দের লড়াইয়েও আরসিবির সম্মিলিত শক্তি, বিশেষ করে কোহলির এই দানবীয় ফর্ম, তাদের এই রাউন্ডেও পরিষ্কারভাবে এগিয়ে রাখছে। স্কোর লাইন এখন আরসিবির পক্ষে ৪-০, সাথে একটা রাউন্ড নিউট্রাল। চলুন এবার একটু কচকচে তথ্যের দিকে নজর দিই। মানে এই টুর্নামেন্টের পরিসংখ্যান কি বলছে, কোন দল এগিয়ে। এই টেবিলটা দেখুন, গল্পটা একদম পরিষ্কার। পয়েন্ট টেবিলে কে কোথায় আছে, গড়ে কত রান করছে, এমনকি টপ পারফর্মারদের রানের পার্থক্যটা দেখুন। কোহলির ৪৭৮ রানের পাশে গিলের ২৬৫। মানে ডেটাও কিন্তু আরসিবির পক্ষেই কথা বলছে। সুতরাং সংখ্যাতত্ত্বের দিক থেকেও এই রাউন্ডটা আরসিবির খাতায় যাচ্ছে। দেখতে দেখতে স্কোর লাইন হয়ে গেল ৫-০। এবার আমরা শেষ দুটো ফ্যাক্টর একসাথে দেখব, যেগুলো মাঠে সরাসরি দেখা যায় না কিন্তু ম্যাচের ভাগ্য গড়ে দেয়: কৌশল আর মানসিক চাপ। দেখুন, এই মাঠে টস জেতা মানে প্রায় অর্ধেক ম্যাচ জেতার সমান।
আর এর সাথে যোগ করুন 40,000-এরও বেশি দর্শকের গর্জন, যারা নিজেদের দলের জন্য গলা ফাটাবে। একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস, আর অন্যদিকে গুজরাট নামবে 99 রানের একটা বিশাল হাড়ের বোঝা মাথায় নিয়ে। পার্থক্যটা এখানেই। তাই কৌশল বলুন বা মানসিকতা, এই দুটো অদৃশ্য কিন্তু গুরুত্বপূর্ণ বিভাগেও আরসিবি অনেক অনেক এগিয়ে। তো আমাদের 8টি রুলের পুরো বিশ্লেষণ শেষে চূড়ান্ত স্কোর কার্ডটা একবার দেখে নিই। একটা রুল ছিল নিউট্রাল, আর বাকি 7টাতে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পরিষ্কারভাবে এগিয়ে আছে। এই বার চার্টটা দেখুন, ফলাফলের ছবিটা একদম পরিষ্কার। আরসিবির পাশে 7 আর গুজরাট টাইটান্সের পাশে একটা বড় শূন্য। ফলাফলটা প্রায় এক পেশে বললেও ভুল হবে না। এত সব বিশ্লেষণ আর ডেটা পয়েন্টের পর সেই $1,000,000 প্রশ্ন, এই হাই ভোল্টেজ ম্যাচে শেষ হাসি হাসবে কে? আমাদের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ বলছে এই ম্যাচের সম্ভাব্য বিজয়ী হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর পেছনে মূল কারণ 3টা। 1. কোহলির নেতৃত্বে তাদের অপ্রতিরোধ্য ব্যাটিং লাইনআপ। 2. ঘরের মাঠে হাই স্কোরিং ভেন্যুতে খেলার বিশাল সুবিধা। আর 3. গুজরাট টাইটান্সের সাম্প্রতিক বিশাল পরাজয়ের পর তাদের ভঙ্গুর মানসিক অবস্থা। তবে হ্যাঁ, একটা কথা বলতেই হয়, এটা তো আমাদের ডেটা আর যুক্তির উপর ভিত্তি করে করা একটা পূর্বাভাস। ক্রিকেটকে তো আর এমনি এমনি গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয় না। ম্যাচের দিন যে কোনো কিছুই হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ম্যাচ বিশ্লেষণ। এবার আপনাদের পালা। আপনাদের কি মনে হয় কে জিতবে এই ম্যাচ? কমেন্ট বক্সে নিজেদের মতামত জানিয়ে দিন। আর আমাদের এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখতে একদম ভুলবেন না, যাতে পরের কোনো ম্যাচের বিশ্লেষণ মিস না হয়ে যায়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।